দীর্ঘ ১৭ বছর ধরে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নেই বাংলাদেশ। মোটা দাগে হিসেব করলে গ্রুপ পর্ব পার করাই হয়নি বাংলাদেশের। সেদিক থেকে এবারে বিশ্বকাপে এই সুযোগ আছে বেশ ভালোভাবেই। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও দক্ষিণ আফ্রিকার কাছে হারে সেই সমীকরণটাকে কঠিন করে ফেলেছে বাংলাদেশ। এরপরেও সুপার 8-এ যাওয়ার সুযোগ আছে তাদের সামনে। ডাচদের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হবে 4। আর যেহেতু শ্রীলঙ্কার এই পয়েন্ট অর্জন করা আর কোনোভাবেই সম্ভব না, তাই তারা স্বাভাবিকভাবে বাদ পড়ে যাবে। একই কথা নেদারল্যান্ডসের জয়ের বেলায় প্রযোজ্য, যার অর্থ বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ পরিত্যক্ত না হলেই বাদ শ্রীলঙ্কা, পাশাপাশি টাইগারদের হারাতে হবে নেপালকেও। আমরা আসলে সম্ভাবনা এবং বাংলাদেশের এই বিশ্বকাপের সার্বিক পারফরমেন্সটা নিয়ে ছোট করে আলাপ করতে চাই ক্রিকেট কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম আমাদের সঙ্গে আছেন। জনাব নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সময়টা দিচ্ছেন। আমরা আসলে এই বিশ্বকাপটা শুরুই করেছিলাম জয় দিয়ে। মানে প্রথম ম্যাচে জয় ছিল, সাথে কিছু আক্ষেপ ছিল। দ্বিতীয় ম্যাচে জয় ছিল না, শুধুই আক্ষেপ ছিল। অল্পের জন্য মাহমুদুল্লাহ 6টা যদি হয়ে যেতে পারতো, আমাদের হয়তো খুব নিশ্চিতভাবে সুপার 8-এ আমরা থাকতে পারতাম। তারপরও 17 বছর বাংলাদেশ সুপার 8-এ যায়নি। এবার আসলে সম্ভাবনা আপনি কেমন দেখছেন, চাপটা কেমন দেখছেন বাংলাদেশের উপরে? আবার ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশ খুব কাছাকাছি এসে গিয়েছিল, কিন্তু কোয়ালিফিকেশনটা কনফার্ম করার একটা সুযোগ ছিল। কনফার্ম বলবো না, সাউথ আফ্রিকার সাথে জিতে গেলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত ইকুয়েশনটা। সেটা হয়নি। তবে এটা ঠিক যে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ভালো ক্রিকেট খেলেছে। শ্রীলঙ্কার সাথে খেলার মধ্যে দারুণ চাপ ছিল। আমরা সবাই জানি যে দলের কি অবস্থা ছিল সে সময়, এবং শ্রীলঙ্কার সাথে জয়, তারপর খুব অল্প সময়ের ব্যবধানে সেই আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়ে সাউথ আফ্রিকাকেও খুব টাফ টাইম দেওয়া, এবং ওই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। দুর্ভাগ্যজনক যে আমরা জিততে পারিনি। সো আমার মনে হয় যে এখন বাংলাদেশ এমন একটা অবস্থায় আছে যেখানে সবচেয়ে প্রয়োজনীয় যে রসদটা দরকার, আত্মবিশ্বাস, সেটা বোধহয় বাংলাদেশের ভালো আছে। কিন্তু চাপটাও পাশাপাশি আছে। চাপে আমরা কতটুকু বেস্ট পারফরমেন্সটা দিতে পারি সে প্রশ্ন থেকেই যায়। বাট সেটাই বোধহয় আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, আমরা কিভাবে আমাদের চাপটাকে সামলাবো। কিন্তু আদারওয়াইজ বোধহয় হ্যাঁ, কিছু কিছু সমস্যা আছে, আমরা সবাই জানি। আমাদের টপটা ক্লিক করছে না, দুই একটা ব্যাপার আছে। বাট তারপরও কিন্তু যদি পুরো দল মিলিয়ে আমরা বিষয়টা বিবেচনা করি, আমরা ভালো খেলছি এবং আমাদের সম্ভাবনা বোধহয় আজকে বেশি। দেখেন, মানে দক্ষিণ আফ্রিকা হারের পর আমরা দেখলাম আলোচনায় সাকিব আল হাসান, কারণ বীরেন্দর সেহবাগ তাকে নিয়েও একটা মন্তব্য করেছে, সেটি নিয়েও আন্তর্জাতিক মিডিয়ায় খবর হয়েছে। এখন আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, আপনার যে ক্রিকেটের মেধা, তার উপর ভর করে এখনকার অনেক প্রজন্ম গড়ে উঠেছে, সাকিব আল হাসান তাদের মধ্যেও একজন। আপনি কি মনে করেন এই বিশ্বকাপে আমরা আমাদের সেই ইনফর্ম সাকিবকে ফেরত পাবো? আমি তাই বিশ্বাস করি। আমার মনে হয় যে এমন একটা পরিস্থিতিতে সাকিব কিন্তু কোনোদিনই পড়েনি। দলের এত প্রয়োজনীয় একটা মুহূর্তে, এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে একেবারেই পারফর্ম না করার ব্যাপারটা, এটাও নিশ্চয়ই ওর অভিজ্ঞতায় নেই। এবং আমি আশাবাদী যে ও এত বড় একজন খেলোয়াড়, এরকম একটা সিচুয়েশন থেকে কিভাবে বের হয়ে আসতে হয় সেটা ওর নিশ্চয়ই জানা থাকার কথা। অনেকে হতে পারতো এখানে হয়তো পুরোটাই ভেঙে পড়তে পারতো। আমার মনে হয় না সে তার ক্ষেত্রে মোটেই হবে। সে নিজে নিশ্চয়ই পরিকল্পনা করছে, প্র্যাকটিস করছে কিভাবে সামনের ম্যাচে ফিরে আসবে। কিন্তু ইতিবাচক যেটা, সেটা হচ্ছে যে এখন কিংস্টাউনে যেখানে খেলা হবে, এখানেও আগে খেলেছে, এই কন্ডিশনটাও জানে, এবং এই কন্ডিশনটা বাংলাদেশের সবার জন্যই কিন্তু কিছুটা সুখকর। এখানে উইকেটটা একটু বাংলাদেশের মতোই অনেক বেশি থ্রেটনিং উইকেট না, উইকেটটা একটু বল স্পিনও করে। সো আমাদেরকে কিছু সাহায্য করবে এখানে। সো সে কারণে বলছি সাকিবের হয়তো এই ম্যাচেই আমরা দেখবো সাকিবকে খুব ভালো পারফর্ম করতে। হ্যাঁ, কারণ অতীতেও সাকিব আল হাসান এভাবেই ফিরে এসেছেন এবং আমরা আসলে দেখি সাকিব আল হাসান কখনো কখনো ফর্ম হারান, আবারও ফিরে আসেন। তিনি ফিরে আসেন, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের টপ অর্ডাররা কখনো ফিরে আসেন না। তাদের যে অফ ফর্ম চলছে আমরা দেখছি সেটার মধ্যেই মানে তারা যেন ঘুরপাক খাচ্ছে। এ থেকে বেরোনোর উপায়টা আসলে কি? এটা অ্যাকচুয়ালি সবচাইতে বড় চ্যালেঞ্জ। কারণ এটাই যদি হতো, আমাদের টপ ফর্ম প্রত্যেক দিন যে রান করবে তা নয়, মাঝে মাঝে তো ফেল করবে, কিন্তু একটা কনসিস্টেন্সি যদি থাকতো তাহলে বোধহয় একটা কমপ্লিট দল হতো। কারণ যেভাবে বোলাররা বোলিং করছে, ফিল্ডিং এও কিছুটা উন্নতি দেখা গেছে। কিন্তু সব মিলিয়ে যদি টপ অর্ডার থেকে রানটা পেতাম আমরা, আমার মনে হয় এই বিশ্বকাপে আমরা একটা বড় দল হিসেবে খেলতে পারতাম। সো নতুন কোনো স্পেশাল কোনো টিপস দেওয়ার তো উপায় নেই দূর থেকে। বাট আমার মনে হয় যে সাহসটা হারলে চলবে না, নিজেদের বিশ্বাসটা রাখতে হবে, সেটাই সবচেয়ে বড় কথা। এবং যারা খেলেছে, যেমন যেমন সাকিব কিন্তু জুনিয়র সাকিবকে অলরেডি দু একটা ইনিংস কিন্তু ভালো খেলেছে। যারা খেলেছে তাদেরকে খেলাটা ধরতে হবে, কিন্তু যারা ফর্মে আছে, যাদের ব্যাটেবল হচ্ছে, তাদেরকে খেলাটা ধরতে হবে কিন্তু উপর থেকে। লিটন দাসকে আমরা একটা ইনিংস ভালো খেলতে দেখেছি, জুনিয়র তামিমকে একটা ভালো ইনিংস খেলতে দেখেছি উপরে। ওদের উচিত হবে আরো একটু নিজেদেরকে অ্যাপ্লাই করা। যারা ফর্মে নেই
তারা যখন ফর্মে ফিরবে তখন ফর্মে ফিরবে, কিন্তু যারা আছে মোরলেস তাদেরকে আরেকটু দায়িত্ব নিতে হবে। একজন দুজন ওখান থেকে দায়িত্ব নিতে পারলে আমার মানে মিডল অর্ডারটা কিন্তু ওখান থেকে টেক ওভার করতে পারে। সো আমার মনে হয় সুযোগ এখনো আছে, দু একজন এখনো খেলার মতো অবস্থায় আছে। আচ্ছা, আমি আমি মিনিট খানেক সময় আছে, আমি তার মধ্যে প্রতিপক্ষ নিয়ে আপনার একটা অবজারভেশন নিয়ে আলাপটা শেষ করব। নেদারল্যান্ডস আসলে প্রতিপক্ষ হিসেবে কেমন? মানে টি-20তে যে কোনো প্রতিপক্ষই কঠিন হয়ে ওঠে, এটা ইউএসএ প্রমাণ করেছে, অন্যান্য ছোট দলগুলো প্রমাণ করেছে। নেদারল্যান্ডসকে আসলে কিভাবে দেখবো আমরা? নেদারল্যান্ডসকে আমি এই কয়েকদিন আগে যেভাবে দেখতাম এখন সেভাবে দেখবো না। কয়েকদিন আগে বাংলাদেশকে আমি খুব দুর্বল হিসেবে দেখেছি, কিন্তু আত্মবিশ্বাসের একটা দল হিসেবে। সেখানে আমি নেদারল্যান্ডকে বাংলাদেশের পাশে কিন্তু দাঁড় করিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু আত্মবিশ্বাসী একটা দল। এটারই দারুণ অভাব ছিল গত বেশ কিছুদিন, কয়েক মাস এটার খুব অভাব ছিল, কারণ সেটা অভাবটা পূর্ণ হয়েছে। সেই কারণেই আজকে বাংলাদেশকে আমি ফেভারিট বলবো। নেদারল্যান্ড ভালো দল, ওদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানসিক শক্তি জায়গাটা। ওরা এডুকেটেড ক্রিকেটার, ওরা হাল ছেড়ে দেবে না, যে কোনো দলের সাথে কিন্তু ওরা কম্পিট করার চেষ্টা করে। এবং আজকে যেহেতু ওদের জন্য মরা বাচ্চার লড়াই, ওরা জানার চেষ্টা করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই জায়গাটাতেই আমরা বাংলাদেশ যেহেতু একটু আত্মবিশ্বাস নিয়ে আজকে খেলবে, সেখানে আমরা হয়তো একটু এগিয়ে থাকবো। তবে ওদেরকে আন্ডারমাইন করার কিন্তু কোনো সুযোগই নেই। ওরা কিন্তু নেপালকে হারিয়েছে, সাউথ আফ্রিকাকে খুব কোণঠাসা না করতে পারলো, বেশ ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে। ওরাও কিন্তু বিশ্বাসটা নিয়েই মাঠে নামবে, কঠিন একটা লড়াই হবে, কোনো সন্দেহ নেই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার বিশ্লেষণ আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ক্রিকেট কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবদিন ফাহিম।